মোগল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম দেয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার মোগল শোভাযাত্রা নামেই হবে চারুকলার শোভাযাত্রা। অন্তর্বর্তী সরকারের এই নাম পরিবর্তনের বিষয়টি ভুল সিদ্ধান্ত ছিল। আর জনগণের নির্বাচিত সরকার এবার এই বিতর্ক থেকে বের হতে চায়। সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, যথাযথ মর্যাদা এবং বাংলার চিরায়ত রূপে পালন হবে এবারের পয়লা বৈশাখ। নানা বিতর্কে পহেলা বৈশাখে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছিল অন্তর্বর্তী সরকার। যদিও মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত নাম ছিল, ফলে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের 2 মাসের মাথায় উদযাপিত হতে যাচ্ছে বাংলার চিরায়ত এই উৎসব। প্রশ্ন উঠেছে, এবার তাহলে কোন নামে হবে চারুকলার এই শোভাযাত্রা? সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষ্কার জানালেন, এই নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এতে বিতর্ক তৈরি হয়েছে। জনগণের নির্বাচিত সরকার এই বিতর্কে যাবে না, তাই এবার হচ্ছে মঙ্গল শোভাযাত্রাই। আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনটোটাল রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলার চিরায়ত রূপে হবে এবারের পহেলা বৈশাখ উদযাপন, যেখানে অংশ নিবে সব জাতিগোষ্ঠীর মানুষ। পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোনেন। যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এটা পালিত হবে। সবকে নিয়ে আমরা একটা সমন্বিত মিটিং করেছি। মিটিং করে আমরা এটা ঠিক আগের মর্যাদায় আমরা এটা করব। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, এখানে মেলা হবে। দীর্ঘ বছরের বাংলার ঐতিহ্য পালনের রেওয়াজ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, এখানে নামের চেয়ে উৎসব বড়। এই উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।